আলাইকুম। আজকে শুক্রবার। আমাদের বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম আছে। তাই সকাল, সকাল গ্রাম থেকে আমার ভাস্তিকে নিয়ে যাচ্ছিলাম আমাদের শহরের বাড়ির উদ্দেশ্যে। আমার সাথে আমার আরো ভাস্তি-ভাস্তার যাওয়ার কথা ছিল। কিন্তু সেম দিনে আরো একটা প্রোগ্রাম পড়ে গিয়েছিল। যার কারণে ওরা বাদ পড়ে যায়। আর ইচ্ছে ছিল খুব সকাল, সকাল যাবো ৭ঃ০০ নাগাদ। কিন্তু রাতের বেলা এই প্রোগ্রাম রিলেটেডই গল্প করছিলাম আমি আর অনেক। ততক্ষণও আমাদের ঘুম পায়নি। ভোরবেলার দিকে ঘুমানো হয়েছে। যার কারণে সকালে উঠতে একটু লেট হয়ে গেল। অনেককে রেখে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। যে ফার্স্ট এ গ্রামীণ ফুড চেক করলাম। দেখলাম হ্যাঁ, ওদের নতুন মিষ্টি, দই সব আসছে। টাটকা, টাটকা কিছু দই মিষ্টি নিলাম। আর আমাদের বাসায় যে প্রোগ্রামই হোক না কেন গ্রামের বাড়িতে, আমরা সবসময় গ্রামীণ ফুডস থেকেই খাবার নিই। নওগাঁতে হলে আলামিন সুইটস থেকে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ সব জায়গার খাবারই অনেক মজা। এর মধ্যে মামুনি আমাকে ফোন করেছিল। সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমার অনেক পারমিশন, পছন্দ অপছন্দের ব্যাপার আছে এবং ছোট, ছোট কিছু গেস্ট যাদের আসার কথা তারা বাসায় চলে আসছে। যতটুকুন যা লাগবে কেনাকাটা শেষ করে আমার বাবার বাড়ির এলাকার দিকে আসছিলাম। বেশ কিছুদিন ধরে বউবাজার চোখেই পড়ে না। আজকে একটু দেখতে পেলাম। এসে দেখি আমাদের গেস্টের জুতা দিয়ে একদম বাসা ভরে গেছে। আপনারা কি বুঝতে পারছেন আজকে আমাদের বাসায় কারা আসছে? আর এসে তিশা দাদু দাদার সাথে সুন্দর করে কথা বলল। আর এরাই হলো আজকে আমাদের বাসার বড় মেহমান। বাবা খাচ্ছিল, পুচিকেও খাওয়াচ্ছিল। পুচি সব সময় বাবার সাথেই থাকে। এর আগে আপনারা দেখেছেন। আর অনেকে বলেন আপু আপনার ভিডিওতে বাবাকে দেখি না। তো যারা যারা আমার বাবাকে খুব মিস করছিলেন আজকে আমার বাবাকে একটু দেখে নেবেন। আমিও যেহেতু আসলাম মামুনি বলল খিচুড়ি তুমিও খাও। দেন আবার খিচুড়ি খেলাম। তারপরে মামুনিরা বাচ্চাদেরকে নাস্তা করতে দিল। ওরা একটা ব্রেক নিল এবং আমাদের দুপুরের খাবারের সবকিছু রেডি হচ্ছিল। খাবারের মেনুতে ছিল মুগ ডাল, গরুর মাংস, মাছ ভাজা, ডিম, সালাদ, দই, মিষ্টি। আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি করে খাইছে। আমরা নিজেরাই তৃপ্তি করে খাওয়াইতে পারছি। অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে, নতুন করে দেখছি এই আন্টিটাকে। উনি আমার চাচি আম্মু, আমার মায়ের জা। কিন্তু ছোটবেলা থেকেই আমরা মনে করতাম আমার মা আর চাচি আম্মু ২ বোন। কারণ তাদের ফেসের অনেকটাই মিল এবং তাদের এত ভালো বন্ধুত্ব ছিল। এই যুগে আর এরকম বন্ধুত্ব হয় না জায়ের মধ্যে। আর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমার চাচি আম্মু আমার মাকে সেই থেকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার এদিকে আমার গলা পেয়ে আচার আর কলা দিল। ছোট্ট একটা বাচ্চা আমাকে এত ভালোবাসে। বেলকুনি থেকে আরমান কলা, আচার নিল। সেসব খাইতে না খাইতে এর মাঝে বাচ্চা আবার নামাজে গেছিল। নামাজ থেকে এসে আবারও আমাকে খাস্তা দিয়ে গেল। বলল, "খালামণি মিলাদের খাস্তা তোমাকে খেতেই হবে।" ছোট, ছোট ব্যাপারগুলো ইমোশনে খুবই হিট করে। এদিকে মুগ ডালও রেডি হয়ে গেছে। সব খাবার-টাবার রেডি। সবার জন্য অপেক্ষা করা হচ্ছে। উনারা সবাই নামাজ থেকে আসার পরেই খাবেন। চাচি আম্মু আবার পুচি বাচ্চাকেও খেতে দিল। আর এর মধ্যে আমাদের গেস্টরা চলে আসলো। ওরা খাইতে বসলো। দাঁড়াই থেকে সবাইকে খাওয়ানো হয়েছে। তারা খুবই শুকরিয়া করছে এবং এই মুহূর্তে পর বা এই মুহূর্ত থেকে আমাদের মনের অবস্থা খুব ভালো ছিল না। যার জন্য করে পরে আর কোনো কিছুই ক্যামেরা বন্দী করা হয়নি। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।